জুন একেবারে গভীর রাতে এইভাবেই এটিএম লুট করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এক পড়ুয়া উদ্যোগ নিয়ে যাতে লুট ঠেকানো যায় তার জন্য ক্যামেরা বন্দি করে রেখেছিল এই ছবি পুলিশকে সাহায্য করার জন্য। আর এই ঘটনায় ব্যাংকের প্রশ্ন, ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ পুলিশ কি অভিযোগ করছে দেখাবো। কারণ এফআইআরই করেনি ব্যাংক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত, যা শোনা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, ব্যাংক কর্তৃপক্ষ এফআইআরই করেনি, 10 লক্ষ টাকার ওপরে লুট হয়েছে, ব্যাংকের কোনো কর্মী জড়িত কিনা এই প্রশ্নও তো উঠবে এবার। স্বাভাবিকভাবে কিন্তু সেই ব্যাংকের বিরুদ্ধে কিন্তু অসহযোগিতার অভিযোগ তুললেন প্রধাননগর থানার আইসি। তিনি স্পষ্টত বলেন যে যেদিন ঘটনাটা ঘটে তার পরদিন রাত পর্যন্ত তারা অপেক্ষা করেন, ব্যাংক থেকে কোনো রকম এফআইআর আসেনি। রীতিমতো তারা দাবি, পুলিশের যেটা দাবি, তারা চাপ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ থেকে একটা এফআইআর তারা লিখিয়ে নেন। কিন্তু যারা দেখভালের দায়িত্বে ছিলেন, যে ভেন্ডার এই এটিএম এর দেখভালের দায়িত্বে, তারা গতকাল এসেছিলেন। অর্থাৎ ঘটনা ঘটেছিল 19 জুন, 23 জুন তারা আসে যারা ভেন্ডার, তারা এফআইআর করতে। এবং যেদিন তারা এফআইআর করতে আসে তার আগেই কিন্তু একজন দুষ্কৃতীকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে নেয় এই প্রধাননগর থানার তদন্তকারী কর্তারা। শুধু এফআইআর করা নয়, ব্যাংক কর্তৃপক্ষ কেন এফআইআর করেনি, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পার্থ। চেষ্টা করেছিলাম, মিটিংয়ে রয়েছেন, অর্থাৎ কার্যত তারা কিন্তু এড়িয়ে যাচ্ছেন গোটা বিষয়টি। একবার নয়, একাধিকবার ফোন করা হলো, তারা কিন্তু বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, মিটিংয়ে আছেন বলে ব্যস্ততা দেখাচ্ছেন। শুধু এফআইআর করা নেই, তোমাকে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত গত বুধবার রাতে ঘটনা, আজ মঙ্গলবার রাত্রে হলে কিন্তু বুধবার, এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজটুকু পায়নি তদন্তকারী পুলিশ কর্তারা। বারবার তারা চায় কিন্তু পায়নি। আর একটা এটিএম কাউন্টার, যেখানে দুটি মেশিন রয়েছে, একটা টাকা তোলার, একটা টাকা জমা দেওয়ার, সেখানে কোনো রক্ষী নেই, কোনো সাইরেন নেই। তাহলে কীভাবে এই কেস ডিটেক্ট করা হলো? সেটা এই ডিটেক্ট করতেও কিন্তু স্থানীয় যে মানুষ, যে কথা আমরা এটাকে ছবি দেখেছিলাম, এক কলেজ পড়ুয়ার সে ছবি তুলে রাখা যখন দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে, সেই গাড়ির নাম্বার দেখেই কিন্তু একেবারে সাধারণ মানুষের উদ্যোগ, এক পড়ুয়ার উদ্যোগ, সেই পড়ুয়ার উদ্যোগে আজকে গ্রেফতার হলো হরিয়ানার গ্যাং। হরিয়ানা থেকে গ্রেফতার এক, এবং তাকে জেরা করে আরো 2 ধৃত। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কোনো দায় নেই। অদ্ভুত, এটাই আবার তদন্তের আওতায় আসে কিনা দেখার। কি বলছেন পুলিশ কর্তারা, দেখুন। একটা সাইরেন নেই, গার্ড তো নেই, এবং লুট হয়ে যাওয়ার পরে ব্যাংক বলছে যে এটা আমাদের ভেন্ডর আছে, তারা দেবে। ভেন্ডরকে আমরা চিনি না, তারা আসছে না। টাকাটা তাদের কাদের টাকা? সরকারি টাকা, আলটিমেটলি পাবলিকের টাকা। 10 লাখ টাকা অ্যারাউন্ড লুট হয়ে গেল। তারা ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে, এখনো নো, তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না, আমরা স্টাডি করে সব। এটা খুব আনফর্চুনেট। গতকাল একজন এসে ভেন্ডরের তরফ থেকে এসে আমাকে একটা এফআইআর নিয়েছে। একটা ফুটেজ পর্যন্ত, এখনো পর্যন্ত একটা ফুটেজ পাওয়া যায়নি, পুলিশ দাবি করলো। এবং পার্থর কাছে যাব, কাদেরকে গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো, এবং তারা কি শিলিগুড়িতেই বসেছিল? দেখো, যে কথা জানাচ্ছিলাম, যে সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের টাওয়ার সার্চ করেই কিন্তু পুলিশ জানতে পারে যে এটা হরিয়ানার গ্যাং। তবে ময়নাগুড়ির বোলবাড়িতে যে ঘটনা ঘটেছিল এটিএম কাণ্ড, তার সঙ্গে কোনো মিল নেই, সেটা পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং হরিয়ানার থেকে প্রথমে একজনকে গ্রেপ্তার করে, সেই নূহ জেলার থেকে তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে এবং যে 3 জনকে গ্রেপ্তার করেছে প্রত্যেকেই সেই নূহ জেলারই কিন্তু বাসিন্দা। তো একজনকে গ্রেপ্তার করার পর তাকে জেরা করে কিন্তু জানতে পারেন যে আরও 2 জন তারা শিলিগুড়ির আশপাশে, অর্থাৎ ভক্তিনগর থানা এলাকায় তারা রয়েছে। এবং তাদের আরও অন্যান্য শিলিগুড়ি সংলগ্ন আশপাশের জেলাগুলিতে এটিএম লুটের কিন্তু একটা পরিকল্পনা তাদের মধ্যে ছিল, এমনটা কিন্তু প্রাথমিক জেরা পুলিশ জানতে পেরেছে। এবং তাকে জেরা করে সেই হরিয়ানা থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসছে, এবং আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত 3 জনকে এই তদন্ত আরো কত দূর পর্যন্ত এগোয়, কারণ ব্যাংকের চূড়ান্ত গাফিলতি তো অভিযোগ উঠছে, পুলিশ করছে। টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, এসব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। হরিয়ানার নূহ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি, অ্যাকিউজদের একজনকে আইডেন্টিফাই করা হয়।
করে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ, একজনকে हरियाणा থেকে গ্রেপ্তার করা হয়েছে আর দুজনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। हरियाणा से जिसको पकड़े थे उसका नाम है खुर्शेद, यहाँ से जो पकड़े एक इजराइल और एक है जावेद। কিছু জন ফেরত চলে যায় হরিয়ানাতে আর কিছু জন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সব মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসে। 3 লাখের উপরে রিকভারি হয়েছে। গত বুধবার তখন গভীর রাত, শিলিগুড়ি শহরের একটি এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। মোবাইলে সেই ভিডিও তোলেন এক কলেজ ছাত্রী। এবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ডাকাতি। রবিবার ভরদুপুর হিলকার্ট রোডে সোনার দোকানে হানা দেয় 7 দুষ্কৃতী। তাদের মধ্যে একজন মহিলা। এই মহিলা গয়না দেখতে চায়। এরই মধ্যে বাকিদের অপারেশন শুরু। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। সোনার দোকানের কর্মীদের হাত বেঁধে ফেলে, কেড়ে নেয় মোবাইল ফোন। নিরাপত্তা রক্ষী বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। প্রায় 20 মিনিট ধরে চলে লুটপাট। বেরোনোর সময় বাইরে থেকে সোনার দোকানে তালা মেরে দেয় দুষ্কৃতীরা। ঠিক সেই সময় সোনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন এক ট্রাফিক পুলিশ। তিনি দুষ্কৃতীদের তাড়া করেন। লোকজন জড়ো হয়ে যায়। 2 দুষ্কৃতী ধরা পড়ে, বাকি 5 জন বাইকে পালায়। ধৃতদের থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গয়না। দোকান মালিকের দাবি 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। যেভাবে আছে সেভাবে আছে, আমরা তো প্রসেস যাচ্ছে এই করবে, আমরা কি জানি ওরা এই করবে। তারপর আর্মস দেখালো, কয়জনের হাতে আর্মস ছিল? যা যা ছিল সবই নিয়ে গেছে, কিছুই নেই। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত হরিয়ানার গ্যাং। গোটা চক্রকে ধরতে সিট গঠন করেছে শিলিগুড়ি পুলিশ। বাংলা বিহার সীমানায় নজর রাখা হচ্ছে। সোমবার ধৃত 2 দুষ্কৃতীকে পেশ করা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে। তাদের 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আয়োগ পেশ ফর রিমাইন্ড 7 ডেজ পুলিশ রিমাইন্ড এবং লার্নেড কোর্ট অ্যালাউড ইট। আদার্স যে 5 জন যে আছে, একটা র্যাকেট যে আছে, সেই র্যাকেটগুলো ধরার জন্য এবং ফার্দার প্রচুর পরিমাণে সোনা রিকভারি করার জন্য এই কৃষিটা খুবই প্রয়োজন। তো লার্নেড কোর্ট অ্যালাউড। পুলিশ জানতে পেরেছে ডাকাতির আগে রেইকিও করে দুষ্কৃতীরা। হাসি দেওয়ার বিধাননগর একটি বাড়ি ভাড়া নেয়। বাড়ি মালিককে বলে তারা শ্রমিকের কাজ করে। প্রথমে একটি ঘরে 4 জন থাকতো, তারপর আরেকটি ঘর ভাড়া নেয় তারা। তাতে আরো 6 জন থাকতো, সব মিলিয়ে 10 জন। এর মধ্যে 2 জন মহিলা। আমার বাড়ি পুলিশ আসলো, আমার জিজ্ঞাসাবাদ করলো, আমি সব বললাম যেটা জানি। পুলিশ আসছিল যে এটা হইলো চোর ডাকাত। ওরা বাংলা বলতে পারতো না, সব হিন্দি। কোথা থেকে আসছিল? ওরা বিহার বললো। গত বুধবার রাতে শিলিগুড়িতে এটিএম লুট হয়। 3 দিন পরে রবিবার দুপুরে সোনার দোকানে ডাকাতি। নিউজ 18 বাংলা। হাওড়া থেকে বড় খবর। হাওড়ার ব্যবসায়ীকে অপহরণ, আর সে অপহরণকারীদের মধ্যে একজন কলকাতা পুলিশের গাড়ির চালক। 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গোলাবাড়ি থানার পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে একজন কলকাতা পুলিশের গাড়ির চালক। এই যে দেখছেন এই ব্যক্তি ধৃত কলকাতা পুলিশের গাড়ির চালক। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, কবে অপহরণ হয়েছিল এই 4 জনের মধ্যে কলকাতা পুলিশের গাড়ির চালক এলেন কোথা থেকে? দেখো, অবশ্যই এই যে ছবি আমরা দেখাচ্ছি, দীপজয় ব্যানার্জি, সে কিন্তু কলকাতা পুলিশের গাড়ির চালক। সে এই গ্যাংটার সঙ্গে পুরোপুরি ভাবে যুক্ত। পুলিশ যেটা পুলিশের কাছে, গোলাবাড়ি থানায় গতকাল রাত্রিবেলা বেশ কয়েকজন এসে অভিযোগ করে বিহারের বাসিন্দা বেগুসরাইয়ে। তাদের মধ্যে একজন যে ব্যবসায়ী, মূলত কন্ট্রাক্টর, সে কিন্তু লেবার সাপ্লাই করেন। তাকে অপহরণ করা হয়েছে এবং তার বাড়িতে ফোন করে তাকে প্রায় 1 লক্ষ টাকা বেশি মুক্তিপণ দাবি করা হয়েছিল। এই অমরজিৎ রাজ, যাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সকালবেলা এবং তাকে কলকাতার একটি লজে কার্যত তাকে সেখানে বেঁধে রাখা হয়েছিল, তাকে দিয়ে ফোন করানো হয়েছিল বাড়িতে। এই খবর পাওয়ার পরে গোলাবাড়ি থানার পুলিশ মোবাইল ট্র্যাক করে এবং ট্র্যাক করে ধর্মতলা চত্বর থেকে একটি লজ থেকে এই 4 জনকে গ্রেপ্তার এবং অবশেষে এই ব্যবসায়ীকে কার্যত তিনি উদ্ধার করে। এই উদ্ধার করার পর কিন্তু নয়া মোড় আসে ঘটনার। কি কারণে?
এই যে ব্যবসায়ী তার এলাকার এক বাসিন্দা, এই অপহরণ মামলার মূল পান্ডা। আচ্ছা। সে এখানে এসে কলকাতার দুজন এবং দিল্লির আরো একজন যুবককে নিয়ে একটি গ্যাং তৈরি করে এই কাজটা করে। কলকাতায় বেশ কিছু কাজ রয়েছে, সেই প্রলোভন দেখিয়ে হাওড়ায় নিয়ে আসে ব্যবসায়ীকে এবং হাওড়ার একটি হোটেলে সেখানে ছিল। গতকাল দুপুর 12টার সময় তাকে কাজ দেখানোর নাম করে নিয়ে যায়। প্রথমে ঢাকুরিয়া গড়িয়া এলাকায় তাকে খাওয়া দাওয়া করানো হয়, পরবর্তীকালে ধর্মতলার একটি লজে গিয়ে তাকে আটকে রাখে। তবে পুলিশ মধ্যে অভিযোগ পাওয়ার 4 থেকে 5 ঘন্টার মধ্যে ট্র্যাক করে সেই ব্যবসায়ীকে উদ্ধার করতে পেরেছে। আর এই 4 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, যারা পুলিশ নিজেদের হেফাজতে নিচ্ছে। এই 4 জনের বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল, অপরাধের কোনো অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত সেরকম কোনো তদন্ত করে উঠতে পারেনি পুলিশ। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের ছবি, তাদের নাম পরিচয় নিয়ে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। আচ্ছা। এই ঘটনা আগে কোনোদিনও ঘটিয়েছিল কিনা বা অন্য কোনো অভিযোগে অভিযুক্ত কিনা তাও খতিয়ে দেখা হবে। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করবে। ওকে। ऐसा काम क्यों किया आप लोग? आपको मालूम है ऐसा काम क्या हुआ, क्या बताइए ना। आप पूरा जानकारी लीजिएगा, पहले का है बोलते हैं। अच्छा, तो क्या हुआ आप लोगों को क्या लगता है? हम लोग शेयर मार्केट का काम करवाने के लिए आए, छोटा मोटा बात हुआ, झगड़ा हुआ, उसके लिए उठा के अंदर। आप लोग निर्दोष है? बिल्कुल निर्दोष है।